পিছে বাইক চালাতে চালাতে দেখো বাইকের অবস্থা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বালির মধ্যে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়, আমার হাত পায়ের অবস্থা হয়। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। বালির মধ্যে যেতে গেলে দেখো আমি স্ট্যান্ড করে স্ট্যান্ড গাড়ি দাঁড়িয়ে আছে। কি অবস্থা দেখো আমার গাড়ি। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। ও ঠিক আছে ভাই, যাচ্ছে না। জোরে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের এমন একটা জায়গা সন্ধান দেব যেটা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরেই রয়েছে, আর উইকেন্ডে একটা দিন কাটানোর কিন্তু সেরা ঠিকানা। যারা উইকেন্ডে ভাবছো হাতে মাত্র একটা দিন সময়, তো তোমরা অবশ্যই চলে আসতে পারো। খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর একদমই ফাঁকা ফাঁকা। দেখো একদম জনমানসই নেই, খুবই কম মানুষ আছে এখানে। খুবই ভালো লাগবে এরকম একটা পরিবেশে কিছুটা সময় কাটিয়ে, আর এরকম একটা শীতের সময়। তো তোমরা উইকেন্ডের একটা দুটো দিন কাটানোর জন্য এখানে অবশ্যই আসতে পারো। কথা দিচ্ছি ডেফিনেটলি ভালো লাগে। তো সবার আগে সবাইকে স্বাগত জানাই ড্রিমার্স অ্যাডভেঞ্চারে, আর সাথে তোমাদের হোস্ট দীপক। বেরিয়ে পড়েছি আমার একটা নতুন ট্রিপে, আর এখন রয়েছি নিউ টাউন পেট্রোল পাম্প। এই মাত্র তেল ভরলাম, আর এবারে ট্রিপে আমার সাথে আমার একটা বন্ধু আছে, ওর নাম কৃষ্ণাথ। ওর সাথে আমার স্কুল লাইফে মানে বন্ধুত্ব ছিল, অনেক অনেক পুরনো বন্ধুত্ব। তো ফার্স্ট টাইম ওর সাথে একটা রাইড করছি। আর ওর হচ্ছে এক্সপালসার, এই এক্সপালসার না সরি পালসার 150, আর আমার এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার হান্টার। তো চলো রাইডটা শুরু করি, তারপর যেতে যেতে অনেক কথা হবে। অলরেডি আধা ঘন্টা লেট, 5:30 বেরোনোর কথা ছিল, আর এখন 6টা বেজে গেছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। বন্ধু গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত। আর একটা নতুন দিনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর টাইম হয়ে গেছে ভাই 6টা প্রায়। আর এই ট্রিপটা আমি একা করছি না, আমার সাথে আমার একটা বন্ধু আছে। তো অলরেডি বেরিয়ে গেছে, পেট্রোল পাম্পে ওয়েট করছে।
5:30 সময় বেরোনোর কথা ছিল, বাট বেরোতে বেরোতে 6টা বেজে গেল। তো এখন আমি আছি নিউ টাউন LM1-এর কাছে। আর আজকের ডেস্টিনেশন হলো লাল কাঁকড়া সি বিচ। সর্বপ্রথম তোমাদের রুট প্ল্যানটা বলে দিই, আমরা কোন রুট দিয়ে যাব এই লাল কাঁকড়া সি বিচ। তো বেসিক্যালি লাল কাঁকড়া সি বিচটা কিন্তু সবাই জানো দীঘার একদম কাছেই, মুম্বাই হাইওয়ে ধরতে হবে। তো এখান থেকে সোজা এয়ারপোর্ট হয়ে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে কৃষ্ণনগর হাইওয়ে ধরবো, কৃষ্ণনগর হাইওয়ে দিয়ে সোজা বালি ব্রিজ হয়ে খড়গপুরের হাইওয়ে ধরবো, খড়গপুরের হাইওয়ে ধরে মুম্বাই হাইওয়ে হয়ে সোজা একদম বাগনান হয়ে কোলাঘাট, তারপর কোলাঘাট থেকে আবার বাদিক নেবো তমলুক থেকে সোজা নন্দকুমার থেকে একদম কাঁথি, আর কাঁথি থেকে লাল সি বিচ একদমই কাছে। বলতে টাইম হয়ে গেছে 6:12, আর এখন চলে পার্কের সামনে। আমার বাড়ি থেকে লাল কাঁকড়া সি বিচ মানে নিউ টাউন থেকে দূরত্ব হচ্ছে 176 কিলোমিটার, আর সময় লাগবে মোটামুটি 4.5 ঘন্টা মতো। তো এখন কথা বলতে বলতে চলে এসেছি হয় এয়ারপোর্ট 1 নম্বর। তো 2.5 নম্বর থেকে বেরিয়ে এখন কৃষ্ণনগর হাইওয়ে ধরে নিয়েছি। আজকে কিন্তু ঠান্ডা একটু কমই আছে, তাও কেন জানি না আমার যেন ঠান্ডাটা একটু যেন বেশিই লাগছে। কারণ এই শীতের মধ্যে ভোরের দিকে আমি কখনো কোনো রাইডে বেরোইনি। গত সপ্তাহে কিন্তু আমি ক্ষীরায় গেছিলাম, তো সেটা ছিল দুপুরবেলা, তো সেই কারণে ঠান্ডাটা অতটা লাগেনি। কিন্তু এখন এই সকালে যায় ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর বেশ ফিল করতে পারছি, মানে ভালো ঠান্ডা লাগছে কিন্তু এখন। এইদিকে লেনটা পুরো জ্যাম করে দিয়েছে। লাইনটা আসলে খুব ভালো হয়েছে, ভালো লাগে। আগে ধরে নিচ্ছে খড়গপুর। তো বন্ধু চলে এসেছি NH-16-এ, আর এটা দিয়েই এখন হবে একটা লম্বা জার্নি। তো বেসিক্যালি আমরা ঠিক করলাম রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, এটা দিয়েই এখন সোজা বাইক চালাতে থাকবো। তো সবার প্রথমে ঠিক করলাম আমরা কোলাঘাটে গিয়েই দাঁড়াবো একবারে। তো শিবনাথকে বললাম তুই আগে থাক আর আমি পিছনে আসি। তো এই লাইন আপে এখন রাইডটা কন্টিনিউ করব। তো চলো ডিরেক্ট কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, এই হাইওয়েতে আমরা কিন্তু একদম নর্মাল স্পিডেই গাড়ি চালাবো, মানে মোটামুটি ওই 60-70-80 এই স্পিডেই গাড়ি চালাবো, খুব বেশি জোরে গাড়ি চালাবো না। যেখানে যেরকম ফাঁকা পাবো সেরকম স্পিডে গাড়ি চালাবো। তো তাড়াহুড়ো করার একদমই দরকার নেই। সবার প্রথমে কিন্তু সেফটি ফার্স্ট, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধু। এইমাত্র কোলাঘাট ব্রিজের উপর এসে দাঁড়ালাম, আমার তোমার বিভৎস ঠান্ডা লাগছে। কেন যে বাড়ি থেকে উইন্টার লাইনারটা আনলাম না বুঝতে পারছি। টাইম হয়ে গেছে ভাই 8:39। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে দারুণ।
কোলাঘাট ব্রিজের উপর বেশ কিছুক্ষণ কিন্তু দাঁড়ালাম, বেশ কয়েকটা ছবি তুলেছি। তো তোমরা যদি ছবিগুলো দেখতে চাও, তোমরা আমার যে ফেসবুক আইডি আছে ড্রিমার্স অ্যাডভেঞ্চার ফেসবুক পেজ, তোমরা সার্চ করবে পেয়ে যাবে। তো ওখানে ছবিগুলো দেখতে হবে, খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি। আর কোলাঘাট ব্রিজ ক্রস করার পরে এখন বাঁ দিক নিয়ে নিয়েছি। আর একটু আগে শিবনাথ জিজ্ঞাসা করছিল একটা সিভিক ভলেন্টিয়ারকে যে কত স্পিডে গাড়ি চালাতে হবে। তো বললো মোটামুটি 60 মধ্যে গাড়ি চালালে কোনো অসুবিধা নেই। আর ঘড়িতে টাইম হয়ে গেছে এখন সকাল 8:05, পুরোপুরি সূর্য উঠে গেছে। সূর্য মামা একদম তার ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু একটু গরম গরম লাগছে, আর এখন একটু বেশ ভালো লাগছে, কারণ আমি তো উইন্টার লাইনারটা পরে আসিনি আর রেনকোটটাও পরিনি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর তলায় একটা নর্মাল একটা সোয়েট শার্ট মতো ছিল, তো যে কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। রোদ্দুরটা ওঠাতে এখন একটু বেশ ভালো লাগছে। আর রাস্তার কন্ডিশন বলি, এদিকে রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, মানে পুরো মাখনের মতো রাস্তা। ওদিকে মুম্বাই চেন্নাই হাইওয়ে দিয়ে আসার পরে এখন যে এদিকে যে তমলুকের রাস্তাটা নিয়েছি, এদিকে রাস্তাও কিন্তু একদম মাখনের মতো, দুর্দান্ত রাস্তা। রাস্তায় কোনো জায়গায় কোনো খারাপ নেই, শুধু মাঝে মাঝে একটু স্পিড ব্রেকার আছে, স্পিড কমানোর জন্য ব্যারিকেড করে রেখেছে। আর এছাড়া কোনো প্রবলেম নেই, খুবই ভালো রাস্তা। তোমরা যারা রোডে আসতে চাইছো নিজেদের গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, তোমরা একদম নিশ্চিন্তে চলে আসতে পারো। আর এখন কিন্তু ক্রস করছি আমি হলদি নদী, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ জায়গাটা। বাই রোডে আসলে, মানে তোমাদের নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে কিন্তু এই ভিউগুলো কিন্তু অসাধারণ লাগবে। গাড়ি দিয়ে যখন তোমরা যাবে এই ভিউগুলো এনজয় করতে করতে তোমাদের ডেফিনেটলি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। সময় হয়ে গেছে 9:55। তো এখন একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। সকাল থেকে অনেকক্ষণই গাড়ি চালানো হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম হাইওয়ের ধারেই একটা পেট্রোল পাম্প আছে, যারা খুবই সুন্দর, দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। মা টিফিন অ্যান্ড হোটেল। সকাল সকাল ঘুগনি আর মুড়ি দিয়ে করছি ব্রেকফাস্ট, আর একটা ডিম ভাজা অর্ডার করেছিলাম। তো দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ সকাল থেকে মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, এক কাপ চা খেয়েছি, আর দাঁড়ায়নি কোথাও। আর খিদেও পেয়ে গেছে, প্রায় 10টা বাজে, 5:30 থেকে রাইডটা চলছে। দুজনের খরচা হলো 70 টাকা মতো, না এক্স্যাক্ট 70 টাকাই বলতে পারো। দুজনের 2 প্লেট ঘুগনি মুড়ি আর একটা করে ডিম ভাজা। তো চলো রাইডটা আবার কন্টিনিউ করি, তারপরে আবার কথা বলছি যেতে যেতে। সাড়ে 10টা মতো বাজে, পৌঁছাতে পারিনি। তো NH 116D যে রাস্তার দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে বাঁদিকে একটা পাড়ার রোড দেখালো, যেটা দিয়ে যাচ্ছি এখন। 26 মিনিট দেখাচ্ছে, আর 15 কিলোমিটার মতো রাস্তা আছে। তো দেখা যাক, গুগল বাবাজি জিন্দাবাদ। গুগল বাবাজিকে সাথে করে কোথায় যে নিয়ে চলে যাবে গুগল বাবাজি কেউ বলতে পারবে না। ফুলবার রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল, তারপরে আবার জিজ্ঞাসা করে বেরোলাম।
তবে এখন মনে হচ্ছে ঠিকঠাক যাচ্ছি। আর এটা হচ্ছে সাউথ কন্টাই রোড, একটা খালের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে। আর পুরোটাই গ্রাম, এই সাইডটা পুরোটাই গ্রাম সাইড। দেখাচ্ছে 16 মিনিট লাগবে, 10 কিলোমিটার মতো, 9.6 কিলোমিটার। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু একটু রাস্তা ভুল হয়ে যাওয়ার জন্য দেরি হয়ে গেল, আবার অন্যদিকে চলে গেছিলাম। বাহ, কি সুন্দর জায়গা। পুরো ধান চাষ করে ধান কাটা হয়ে গেছে। দারুণ সুন্দর জায়গা, পুরো মনে হচ্ছে পিওর গ্রামের মধ্যে চলে গেছে। দারুণ দারুণ। এখানে আমাদের যে কাটা তেলও বিক্রি হচ্ছে। যারা বাইক নিয়ে আসছে, যদি তেল শেষ হয়ে যায় এখানে তেলও পেয়ে যাবে, পেট্রোলও পেয়ে যাবে। খড়ের গাদা দেখো, খড়ের গাদা, খড় দেখো, শুধু বিচুলি ভর্তি। এই দেখো খড়ের গাদা, মাটির ঘর। বাহ। ফাঁকা মাঠ, পুরো ধুধু করছে। এদিকে যত এগিয়ে যাচ্ছি পুরো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, ধুধু করছে মাঠ, বিস্তীর্ণ, শুধু যতদূর চোখ যায় মাঠ। আর সেই খালের ধার দিয়েই যাচ্ছি এখনো। বিচের সাইডটা কোন দিকে? লাল কাঁকড়া বিচ। ট্রলার গুলো দাঁড়িয়ে আছে, ওপর জাহাজ গুলো দাঁড়িয়ে আছে, ট্রলার। দারুণ লাগছে। তাজপুর 14 কিলোমিটার, দীঘা 33 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার। চলো, তো এটা হচ্ছে বেসিক্যালি শৈল ব্রিজ, ব্রিজটার নাম। বেশ দারুণ, দুদিকে পুরো মাছ চাষ হচ্ছে, এদিক ওদিক ছোট ছোট পুকুর করা, সেগুলোতে মাছ চাষ হচ্ছে। দারুণ লাগছে ভাই, দারুণ দারুণ লাগছে ভাই। ও সেরা ভিউ আসছে ভাই, সেরা ভিউ। মন্দারমণি এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার, শঙ্করপুর 24, দীঘা 33। গুগল বাবাজি দেখাচ্ছে 4 মিনিট লাগবে লাল কাঁকড়া বিচ। দেখি সেই লাগছে ভাই, সেই দারুণ দারুণ। রাস্তায় ধান শুকনো করতে দিয়েছে, দেখো ধান শুকনো হচ্ছে। বাঁধাকপি চাষ নাকি?
বুঝতে পারছি না, ফুলকপি বাঁধাকপি চাষ হয়ে আছে কিন্তু কপি তো প্রায় চলেই এসছি এখান থেকে, আর মাত্র লাগবে 1 মিনিট। সামনে একটা লেফট টার্ন আছে, এইটা এই শিবনাথ, এই রাস্তাটা বিচের দিকে যাচ্ছে। যাওয়া যাবে? চল ফাইনালি এসে পৌঁছে গেছি লাল কাঁকড়া বিচ। দারুণ একটা জায়গা, দারুণ, খুব সুন্দর একটা অফবিট জায়গা। আর ভাই ঘড়িতে টাইম হয়ে গেছে 11:10। তো জাস্ট এই 5 মিনিট আগে এসে পৌঁছালাম। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের শিকারি, লাল কাঁকড়া বিচে চলে এসছে। কেমন লাগছে তাহলে লাল কাঁকড়া সি বিচে বল? হ্যাঁ, এসছিস? এর আগে এসছিস? প্রথমবার এলি? তো শিবনাথের মতো আমিও কিন্তু প্রথমবার। দীঘাতে যেমন প্রচন্ড ভিড় হয়, সেরকম কিছু একদমই ভিড় নেই, পুরো ফাঁকা ফাঁকা। তো তোমরা যারা একদিনের ট্রিপ করতে চাইছো কলকাতা থেকে কাছাকাছি, তোমরা কিন্তু অবশ্যই লাল কাঁকড়া সি বিচে আসতে পারো। কাঁকড়া দেখো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে লাল কাঁকড়া। ভাই এই লাল কাঁকড়া দেখার জন্য কিন্তু ভাই মন্দারমণি এই লাল কাঁকড়া সি বিচ অবশ্যই আসতে হবে। তো পরিমাণে লাল কাঁকড়া না, পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে কাঁকড়া দেখে। ও দেখো 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 দেখো, এই দেখো পালাচ্ছে। জলের মধ্যে ঢুকে যাচ্ছে এই কাঁকড়া। প্রচুর পরিমাণে কাঁকড়া আছে দেখো। এই দেখো কাঁকড়াগুলো। এইরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে এইরকম সি বিচ, এইরকম সুন্দর সি বিচ, আর এই সাথে এরকম লাল কাঁকড়া, আর কি চাই? এইটাই তো যথেষ্ট। একটা ব্যস্ততম 1 সপ্তাহ দিন থেকে এই একটা দিন তোমাকে অনেক খুশি এনে দেবে। মানে কি বলবো, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। এত নিজেকে এত ভালো লাগছে কাঁকড়াগুলো দেখো।
প্রচুর কাঁকড়া আছে, প্রচুর কাঁকড়া দেখো। এরকম লাল কাঁকড়া তোমার যদি ফ্রেমে বন্দি হয়ে যায় তাহলে তো তোমার ভিডিও পুরো হিট। পুরুষোত্তমপুর, মন্দারমণির কাছে পুরুষোত্তমপুর যে একটি গ্রাম আছে, সেই গ্রামের কাছে অ্যাকচুয়ালি অবস্থিত এই লাল কাঁকড়া সি বিচ। এখানে বেসিক্যালি ওই মৎস্যজীবীর উপর নির্ভর করেই এখানের গ্রামের মানুষরা জীবিকা অর্জন করে। এই লাল কাঁকড়া সি বিচে কিন্তু মোটামুটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তোমরা আসতে পারো, ভালো লাগবে। আর গরমের দিকে কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ বিচের সাইডে তো প্রচণ্ড গরম হয়। এখন যেহেতু শীতকাল, এই সারা শীতকালটাই তোমরা যে কোনো সময় আসতে পারো, খুবই ভালো লাগবে। একদম শান্ত, নিরিবিলি, নির্জন। তোমরা যারা কাপেলরা আসতে চাইছো তারাও আসতে পারো, আরও বেশি ভালো লাগবে। আর যারা সোলো ট্রিপ করছো, ভাবছো কলকাতা থেকে কাছাকাছি একটা ছোট শর্ট ট্রিপ করবে বাইক নিয়ে, তাদের জন্য তো সেরা একদম। তোমরা অবশ্যই আসতে পারো, ডেফিনেটলি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। জল কোথায় নেমে গেছে, অনেক দূর চলে গেছে জল। যারা ভাবছো উইকেন্ডে একটা দিন একটু কোথাও শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়াতে, তো তাদের জন্য বলবো তোমরা এই লাল কাঁকড়া সি বিচে আসতে পারো। খুবই কাছে, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা সময় লাগবে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম ওই 5:30টার সময়, আর এই জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকেছি। তো খুবই ভালো লাগবে এরকম একটা পরিবেশে কিছুটা সময় কাটিয়ে, আর এরকম একটা শীতের সময় খুবই ভালো লাগবে। ভাই বিচে গাড়ি চালাতে চালাতে এইমাত্র বাইক গেছে পুরো একদম বালির মধ্যে ঢুকে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো এইখান দিয়ে আসছিল, এই আস্তে আস্তে দেখো এই হয়ে গেছে। ঘোরাতে গেছি আর এই হচ্ছে অবস্থা। তো গাড়িটাকে তুলি। তো যারা বিচের মধ্যে বাইক চালাচ্ছে অবশ্যই কিন্তু সাবধানে বাইক চালিও, স্লিপ করে পড়ে গেছি ভাই। অবস্থা দেখো, বাইকের অবস্থা দেখো, দেখো কি অবস্থা, দেখো এই দেখো, দেখো বালির মধ্যে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ভাই। আমার হাত পাতের অবস্থা দেখো, বালির মধ্যে গাড়ি চালানো ভাই বহুত রিস্ক, ভাই বহুত রিস্ক। এই সব কিছু হয়েছে কিন্তু ভাই রিলস বানানোর চক্করে। রিলস বানাতে গিয়ে আমার এই হাল, 3 বার পড়ে গেছি ভাই বাইক নিয়ে বালির মধ্যে। এখান থেকে জানি না কিসের তেল একটু দেখতে পেলাম, এই যে পেট্রোল না কি বুঝতে পারলাম না, এটা একটু পড়েছে কিসের তেল, এছাড়া কিছু হয়নি। আর বিচের পাড়ে কিন্তু প্রচুর লাল কাঁকড়া ভর্তি, আর তার সাথে এরকম ঝাউবন পেয়ে যাবে। দেখো এবার আস্তে আস্তে দেখছি লোকজন বাড়ছে। যখন প্রথমের দিকে এসেছিলাম তখন দেখছিলাম লোকজন কম, এবার কিন্তু আস্তে আস্তে লোকজন বাড়ছে। দেখো সেই সামনেটা দেখতে পাচ্ছ, এবার একটু আস্তে আস্তে লোকজন কিন্তু বাড়ছে। প্রথমে যখন এসেছিলাম তখন লোকজন কম ছিল, এবার লোকজন একটু আস্তে আস্তে বাড়ছে।
তো অনেক এখানে ঘোরাঘুরি করলাম, এবার পেট পুজো করতে হবে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটু কেটেও গেছে, দেখো এই যে হাতে একটু কেটে গেছে, হালকা চিচির চিচির করছে, জ্বালা জ্বালা করছে। আজকের ট্রিপটা কিন্তু ভালোই হলো। আর টাইম হয়ে গেছে ভাই 12:48। এবার খেয়ে দে কলকাতার দিকে ব্যাক করবো। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তম জায়গাটার নাম। এখান থেকে লাল কাঁকড়া সি বিচ একদমই কাছে। আর এখন যাচ্ছি সৌলভ ব্রিজের উপর দিয়ে। এই যে কাঁতি দেখতে পাচ্ছ, এখান থেকে 8.9 কিলোমিটার, কলকাতা 160 কিলোমিটার, জুনপুট 8.7 কিলোমিটার। এই সৌলভ ব্রিজ শেষ হয়ে গেল। তো এবার এখানেই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো। তো ঘড়িতে টাইম ভাই 2:05। আর এই মাত্র জাস্ট লাঞ্চ করলাম এই যে রাস্তার ধারে, এই যে দোকানটা দেখছো, এখান থেকে লাঞ্চটা করলাম। আর এই যে আমাদের বাইক দাঁড় করানো হয়েছে, হোটেলের নাম হচ্ছে দাস হোটেল। একদম পাতি বাংলা রান্না ছিল ভাই, মাংস ভাত খেলাম, 70 টাকা করে নিল। পেট ভরে গেছে, কারণ খুব জোর খিদে পেয়েছিল। ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে খাবো, কিন্তু অতক্ষণ খিদে সহ্য করে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, সেই জন্য খেয়ে নিলাম। কোলাঘাটে গিয়ে একটু দাঁড়াবো, মানে একটু চা খেতে দাঁড়াবো, চা খেয়ে তারপর ওখান থেকে আবার দাঁড়াবো। তো ওইটার টাইম এখন 4:13। আর এখন আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম। এখান থেকে দুজনে চা খেলাম একটা করে, এবার ডিরেক্ট চলে যাবো বাড়ি। দোকানটা এখান থেকেই চা খেলাম। তো এখান থেকে বাড়ি আর ওই 80-90 কিলোমিটার মতো। তো ডিরেক্ট বাড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, দারুণ লাগছে কিন্তু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলের পাশে থেকে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ এন্ড স্টে উইথ ড্রিমার্স অ্যাডভেঞ্চার। চলো টাটা। বল ভাই, রাইড কেমন ছিল আজকে? ভালো, হ্যাঁ খুবই ভালো, খুবই ভালো। ওফ, সকালে 12 ঘন্টার রাইড, সকালে বেরিয়ে সকাল 5:30 বেরিয়ে এখন কটা বাজে? 5:30টার সময় বেরোনো হয়েছিল। আর এখন কটা বাজে? 6টা না 6:30? 6:38। 6:38। মোটামুটি ভালোই হলো কিন্তু আমাদের একদিনের তো। 188 কিলোমিটার, আর আপ ডাউন নিয়ে প্রায় মানে 400 মতো। 400 মতো। ভালোই হলো কিন্তু, ভালো। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি নিউ টাউন। একটু আগেই পেট্রোল পাম্প রয়েছে, ওখান থেকেই রাইডটা স্টার্ট করেছিলাম। তো এবার এখান থেকে চলে যাবো বাড়িতে। আর আজকের এই ট্রিপটা এখানেই শেষ করছি। বাকি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ট্রিপে, অন্য কোনো জায়গায়। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা। তাহলে চল ভাই। দাদা, হুম, বাড়ি, চলো টাটা। টাটা।